পেয়ে যাব সেই চূড়ান্ত প্রশ্নের উত্তর, কে হচ্ছে 2026-এর সেরা প্রতিযোগী। আজ সেরা প্রতিযোগী কে? প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানটি শেরাটনের বলরুম থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায়। ইতোমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ। আজকের এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর পিএইচপি ফ্যামিলির সম্মানিত পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ মহসিন ইতোমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আরও অতিথিবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব ইনশাআল্লাহ। আজকের এই গ্র্যান্ড ফিনালের আলোকিত মঞ্চে যারা বিচার কার্য পরিচালনা করবেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মোহাম্মদ মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান ও আন্তর্জাতিক কারি মোহাম্মদ জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আন্তর্জাতিক বিচারক শেখ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তর্জাতিক কারি ও বিচারক শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সম্মানিত বিচারক মণ্ডলীর সঙ্গে পরিচয় পর্ব শেষ হলো। যে 6 জন প্রতিযোগী আমাদের মাঝে এই গ্র্যান্ড ফিনালের আলোকিত মঞ্চে উঠে এসেছে তাদের নামটি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছে হাফেজ ইলিয়াস মাহমুদ, কুমিল্লার প্রতিযোগী; আবরার আল করিম, চট্টগ্রামের প্রতিযোগী; মোহাম্মদুল্লাহ বিন শফিক, নরসিংদীর প্রতিযোগী; জুনায়েদ খান, কুমিল্লার প্রতিযোগী; আশরাফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী; এবং আবদুল্লাহ সাইফ মুনতাহা, নেত্রকোনার প্রতিযোগী। এদের মধ্য থেকে আমরা খুঁজে পাব 2026-এর সেরা প্রতিযোগীকে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা এই অনুষ্ঠানটি যিনি স্বপ্ন দেখেছিলেন, এই অনুষ্ঠানটিকে যিনি শুরু করেছিলেন, সেই হাফেজ মাওলানা আবু ইউসুফ রাহিমাহুল্লাহর কথা স্মরণ করছি। এই পর্যায়ে আমরা তার উপরে একটি ছোট্ট তথ্যচিত্র দেখে আসতে চাই। চলুন দেখে আসি একটি ছোট্ট তথ্যচিত্র হাফেজ মাওলানা আবু ইউসুফ রাহিমাহুল্লাহর উপরে। মহাগ্রন্থ আল কোরআনের পবিত্র আলোর দ্যুতি বিশ্বময় ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অনন্য ও অনবদ্য ভূমিকা পালনকারী হাফেজ মাওলানা আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তার জীবদ্দশায় কোরআনের খেদমতে ছিলেন আত্মনিবেদিত। সেই সঙ্গে হাফিজে কোরআনদের অসাধারণ প্রতিভা ও যোগ্যতার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেওয়া ছিল তার জীবনের অন্যতম লক্ষ্য। আপনারা জানেন, বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম মিডিয়াতে কোরআনের হাফেজদেরকে নিয়ে ইসলামী রিয়ালিটি শো হতে পারে তার দৃষ্টান্ত সৃষ্টি করেছেন কোরআনের আলো ফাউন্ডেশন। আমরা জানি অনেক রিয়ালিটি শো হয় বাংলাদেশে, কোরআনের রিয়ালিটি শো পিএইচপি কোরআনের আলো দিয়েই মিডিয়াতে শুরু হয়েছে। এই কোরআনের হাফেজরা বিশ্বের দরবারে 70টি, 80টি, 85টি দেশের সাথে কম্পিটিশন করে নিজেদেরকে তুলে ধরছে, বাংলাদেশকে তুলে ধরছে, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে তুলে ধরছে। মাননীয় মন্ত্রী মহোদয়, বাংলাদেশের মুখকে উজ্জ্বল করছে। অত্যন্ত দুঃখজনক হয়ে কথা সত্য, অদ্যবধি এই সমস্ত কোরআনের প্রতিবাদেরকে রাষ্ট্রীয়ভাবে কোনো ধরনের সম্মাননা দেওয়া হয় নাই। আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ, আমরা চাই খুব শীঘ্রই যাতে রাষ্ট্রীয়ভাবে কোরআনের হাফেজদেরকে মূল্যায়ন করা হয়। মাওলানা আবু ইউসুফ আজ আমাদের মাঝে নেই। মহান রাব্বুল আলামিন তাকে আখিরাতে উত্তম মর্যাদায় ভূষিত করুন, আমিন। হাফেজ মাওলানা আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা। কোরআনের প্রতিযোগিতা যে এত সুন্দর হতে পারে, এত ব্যাপক
প্রভাব বিস্তার করতে পারে তার প্রমাণ পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে এই অনুষ্ঠানটি। হাফেজ মাওলানা আবু ইউসুফ রাহিমাহুল্লাহর একটি আকাঙ্ক্ষা ছিল, একটি দাবি ছিল, যেন যারা বিশ্ব মঞ্চে বাংলাদেশের মানচিত্রকে, বাংলাদেশের পতাকাকে অনেক বেশি সম্মানের সঙ্গে উচ্চে তুলে ধরে, সেই হাফেজে কোরআন, বিশ্বজয়ী হাফেজে কোরআনদের যেন রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হয়। আমরা আশা করব এবার সেই দাবিটি অন্তত পূরণ হবে, সেই প্রত্যাশা রাখছি। প্রিয় দর্শক, এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি জনাব মুফতি মোহাম্মদ মহিউদ্দিনকে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। শুক্রিয়া সে মহান রব্বুল আলমিনের দরবারে, যিনি 18তম বারের মতো পিএইচপি কোরআনের এই প্রোগ্রামকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার মতো তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। আজকের এই গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথিবৃন্দ সকলকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে পিএইচপি ফ্যামিলির কর্ণধার আলহাজ সফি মোহাম্মদ মিজানুর রহমান দামাত বারাকাতুহুম, ওনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। ওনার অক্লান্ত পরিশ্রম এবং ত্যাগ ও সাধনার মধ্য দিয়ে আমাদেরকে পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে আজকের এই প্রোগ্রামকে 18তম বারের মতো আজকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার তৌফিক দিয়েছেন। যদিও উনি অসুস্থতার কারণে আসতে পারেন নাই, আমরা আল্লাহ তাআলার কাছে ওনার সুস্থতা এবং দীর্ঘ হায়াত কামনা করি। কিন্তু ওনার অত্যন্ত সুযোগ্য সন্তান আমাদের মাঝে আজকের প্রধান অতিথি আসছেন আলহাজ মোহাম্মদ মহসিন, ভাইস চেয়ারম্যান পিএইচপি ফ্যামিলি। ওনাকে আমরা আজকের প্রোগ্রাম পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং বিশেষ করে এই প্রোগ্রামকে সার্বিকভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যিনি অবদান রাখেন, পরামর্শ দেন, জনাব আলী হোসেন সোহাগ স্যার, ফাইন্যান্স ডিরেক্টর, ওনাকে এবং ওনার সকল ভাইদেরকে, পরিবারকে, পিএইচপি ফ্যামিলিকে আমরা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি যত স্পন্সর এ পর্যন্ত 2009 সাল থেকে অদ্যদিন পর্যন্ত আমাদেরকে অর্থ দিয়ে, টাকা দিয়ে, পরামর্শ দিয়ে আমাদেরকে প্রোগ্রামে এগিয়ে নেওয়ার স্বপ্নকে পূরণ করতে সক্ষম হয়েছি, আমরা সকল আমাদের স্পন্সরদেরকে অভিনন্দন জানাচ্ছি। আসলে পিএইচপি কোরআন আলো এটা একটা অলৌকিক একটা বিষয়, যে আজ গোটা পৃথিবীর মধ্যে যত রিয়ালিটি শো হচ্ছে তার মধ্যে সর্ববৃহৎ আজকে স্থান গ্রহণ করেছেন, এবং যার মাধ্যমে আজকে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়েছেন। এবং বিশেষ করে আমাদের হাফিজে কোরআনের শিক্ষক যারা আছেন তারা ছাত্র তৈরি করে আজকে তারা উৎসাহ পাচ্ছেন যে আরও ছাত্র তৈরি করবেন, যারা আজকে দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে আজকে লাল সবুজের পতাকাকে কোরআনের মাধ্যমে উত্তোলন করেছেন। আজকে বিজ্ঞ বিচারক মণ্ডলী যারা আন্তর্জাতিক পর্যায়ে বিচার কার্য করেন তারা আমাদের এখানে উপস্থিত, তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং বিশেষ করে আমাদের মরহুম চেয়ারম্যান আবু ইউসুফ ভাই, যার আজকে স্মৃতি আমাদের মধ্যে চোখের পানি আসে, যার ক্রন্দন আসে, যার স্বপ্ন ছিল কোরআনের এই পাখিদেরকে উত্তোলন করা। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজী জহিরুল ইসলাম সহকারে, আমি মোহাম্মদ মহিউদ্দিন সহকারে, ইউসুফ ভাই সহকারে আমরা 3 বন্ধু মিলে এই প্রোগ্রামকে আজকের এই জাতির কাছে উত্তোলন করেছি। কিন্তু আমাদের মধ্য থেকে ডানা ভেঙে গিয়েছে ইউসুফ ভাইয়ের ইন্তেকালের মধ্য দিয়ে। তারপরও আপনারা যারা অভিভাবক আছেন, আলহামদুলিল্লাহ ছোট ভাই জাকারিয়া আছেন এবং ইউসুফ ভাইয়ের সুযোগ্য সন্তানরা আলহামদুলিল্লাহ আমাদের একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছি আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শে। ইনশাআল্লাহ আগামী দিন এই সাম্য, এই ভ্রাতৃত্ব, সহানুভূতির মধ্য দিয়ে এই প্রোগ্রামকে আমরা এগিয়ে নিয়ে যাব। তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, পিএইচপি কোরআনের আলো এই প্রোগ্রামটা আপনারা যারা এনজয় করেন, আপনারা যারা দেখেন, আগামী দিনেও যাতে দেখার মতো আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে পারি, সেই তৌফিক আপনারা যা দেন। বিশেষ করে আজকে আমরা এনটিভিকে অভিনন্দন না জানিয়ে কোনো উপায় নেই, কারণ যাদের মাধ্যমে আজ গোটা বিশ্বে এই প্রোগ্রামকে ছড়িয়ে দিতে পারছি, আলহাজ আমরা আমাদের মোসাদ্দেক ফালু সাহেব চেয়ারম্যানকে আমরা অভিনন্দন জানাচ্ছি, এবং আমাদের এখানে উপস্থিত হয়েছেন আলহাজ নুরুদ্দিন আহমদ, পরিচালক এনটিভি, ওনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং সকল মেহমানদেরকে অভিনন্দন জানাচ্ছি। সবশেষে উদার্ত আহ্বান করি, বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র এই বাংলাদেশের কোরআন হাফিজদেরকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের সকল স্পন্সরদের এই যে আগ্রহ, এই ভালোবাসা আপনাদের থাকবে। আজকে আমরা অভিনন্দন না জানাতে কৃপণতা হবে নিয়াজ রহিম স্যার, রহিম আফ্রিকান চেয়ারম্যান, উনি আমাদের একজন অভিভাবক হিসাবে যেইভাবে শুরু থেকে পরামর্শ দিয়ে যাচ্ছেন, আগামী দিনও ওনার
পরামর্শ আমরা প্রত্যাশা করছি এবং সকল স্পন্সরদের উদার্ত আহ্বান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই আপনাদের দোয়ায়, আপনাদের পরামর্শ, আপনাদের সহযোগিতায় এই প্রোগ্রাম চলমান আছে, আগামী দিনে চলবে। আল্লাহ সুফি মিজানুর রহমান সাহেব তিনি বলেছেন কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের এই প্রোগ্রামকে কবুল করুন। আজকে আমাদের ছোট ছোট বাচ্চাদের তেলাওয়াত আপনারা শুনবেন, উপভোগ করবেন, হৃদয়ের মধ্যে কম্পন তৈরি হবে। কোরআন নাজিলের মাস মাহে রমজান, আল্লাহ তাআলা যে মাসে কোরআন নাজিল করেছেন, এই কোরআনকে আমরা গোটা জাতির কাছে মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে পারছি, এটা শুধু আপনাদের দোয়া, আপনাদের পরামর্শে। আমাদের একাকিত্ব বা আমাদের নিজেদের কোনো আমিত্ব এখানে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে, লিল্লাহিয়তের সাথে এই কোরআনের প্রোগ্রামকে গোটা জাতির কাছে তুলে ধরার মতো আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সক্ষমতা দান করেন, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সাহায্য করেন, সেই প্রত্যাশা, সেই কামনা। সবশেষে এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ, শান্তির বাংলাদেশ, সাম্য ভ্রাতৃত্বের বাংলাদেশকে আমরা যাতে এই কোরআনে হাফিজ দিয়ে দুর্নীতি মুক্ত করতে পারি, এই জাতিকে যাতে আমরা গোটা বিশ্বের সোনার মানুষের পরিচয় করে তুলতে পারি, আল্লাহ তাআলা এই কোরআনের ধারক বাহক আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা কবুল করুন। ঘরে ঘরে কোরআনে হাফিজ কবুল করুন, আল্লাহ তাআলা এই দেশকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ মুফতি মোহাম্মদ মহিউদ্দিন। প্রিয় দর্শক, মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য শ্রেষ্ঠ উপহার হচ্ছে আল কোরআনুল কারীম। আল কোরআনুল কারীমের কি সুর, কি ছন্দ, কি সাহিত্য মান, এটা কল্পনাও করা যায় না। আল কোরআনুল কারীম কি শুধু সাহিত্য গ্রন্থ? তা তো নয়। আল কোরআনুল কারীমে বিজ্ঞান এত সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে যা উপলব্ধি করার সাধ্য অনেকেরই নেই। আল কোরআনুল কারীম এই শ্রেষ্ঠতম গ্রন্থটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে দিয়েছেন নিয়ামত হিসাবে। এই অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো তখনই সফল যখন এই আল কোরআনুল কারীম আমাদের হৃদয়ে আমরা ধারণ করি, যখন আমাদের পরিবারে আমরা আল কোরআনকে ধারণ করি, আমাদের সন্তানদের হৃদয়ে আল কোরআনের নূর জ্বলে ওঠে, তখনই এই অনুষ্ঠান সার্থক হয়। এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি এই অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ স্পন্সর তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের হেড অফ সাপ্লাই চেইন অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট মোহতারাম হাম্মাদ আমিনকে। মোহতারাম হাম্মাদ আমিন এবারে বক্তব্য রাখবেন। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, ইনফিনিটি মেগা মল, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিচারকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, প্রিয় প্রতিযোগীবৃন্দ, সম্মানিত দর্শক শ্রোতা, তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেড প্রায় এক যুগের বেশি সময় যাবৎ এই অনুষ্ঠানের স্পন্সর করে আসছে। আলহামদুলিল্লাহ, এটি আমাদের জন্য আনন্দের এবং গর্বের বিষয়। প্রিয় উপস্থিতি, মহাগ্রন্থ আল কুরআন এটি শুধু একটি গ্রন্থ নয়, এটি আমাদের জীবনের দিশা, আমাদের অন্তরের প্রশান্তি, আমাদের সভ্যতার আলো। আজকে যারা এখানে তোমরা পারফর্ম করছো, ইফতারের পূর্ব মুহূর্তে সারা বাংলাদেশের মানুষ তথা বিশ্বের সমগ্র মুসলমান যারা এই অনুষ্ঠানকে ভালোবেসে ইফতারের পূর্ব মুহূর্তে শুনছেন, সবাই একটা অন্তরে অন্যতম একটা প্রশান্তি ফিল করেছেন। আমিও রেগুলার এই অনুষ্ঠানটা শুনে থাকি, আমার কাছে মনে হয় রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হয়। এখানে তোমরা কে আজকে ফার্স্ট হলা, কে সেকেন্ড হলা, কে থার্ড হলা, এটা বড় বিষয় নয়। এই প্রতিযোগিতায় তোমরা অংশগ্রহণ করেছ, একটি বড় মঞ্চে তোমাদের এই বয়সে অংশগ্রহণ, এটাই বড় কথা। আর তোমাদের অন্তরে, যাদের অন্তরে আল্লাহ এই পবিত্র কোরআন দিয়েছেন, তাদের তো পরাজিত হওয়ার কিছু নেই। সম্মানিত
দর্শক শ্রোতাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সন্তানদেরকে পবিত্র কোরআনের সাথে কানেক্টেড করেন। পবিত্র কোরআনের নূরে তাদের অন্তর আলোকিত করেন। ইনশাআল্লাহ এই কোরআনের বদৌলতে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে শান্তির বারিধারা প্রবাহিত হবে। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি, ভালোবাসার সাথে স্মরণ করছি মরহুম মাওলানা হাফেজ আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহিকে, যার স্বপ্নে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তিনি প্রায় সময়ই আমাদের সাথে আলোচনা করতেন কোরআনের হাফেজদের কিভাবে সম্মানিত করা যায়, কোরআনের পাখিদেরকে কিভাবে মূল্যায়ন করা যায়। ওনার স্বপ্নই ছিল এই সমস্ত হাফেজে কোরআনদেরকে নিয়ে। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুন। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন এবং সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেটিস লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি মোহতারাম হাম্মাদ আমিন। প্রিয় দর্শক, আজ আমরা পেয়ে যাব 2026-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ টাকা পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। এবারে একজন প্রতিযোগীকে ডেকে নেব। প্রতিযোগীকে ডাকবার আগে আজকের নিয়মটি একটু জানিয়ে দিচ্ছি। যে প্রতিযোগীর নাম ডাকা হবে সেই প্রতিযোগী এই যে জারে রাখা একটি প্রশ্ন তুলে নিতে হবে, প্রশ্নের নাম্বার তুলে নিতে হবে। এই নাম্বারের প্রশ্নটি সম্মানিত যে বিচারকের হাতে রয়েছে তিনি সেই আয়াতটি তেলাওয়াত করবেন, সেখান থেকে তোমাকে তেলাওয়াত করে যেতে হবে। তোমরা কি বুঝতে পেরেছো আমার কথা? এই জার থেকে প্রথমে প্রশ্নের নাম্বার তুলতে হবে, সেই নাম্বারটি যে বিচারকের কাছে রয়েছে তিনি প্রশ্ন করবেন এবং সেখান থেকে তোমাদের তেলাওয়াত করে যেতে হবে। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি কুমিল্লার মেধাবী প্রতিযোগী হাফেজ ইলিয়াস মাহমুদকে। মঞ্চে আসছে হাফেজ ইলিয়াস মাহমুদ। নাম্বারটা আমাকে বলবো। তুমি নাম্বারটা খোলো। কুপন নাম্বার 4। 4 নাম্বার কুপন। ইলিয়াস, তোমার জন্য আজকের এই পর্বের প্রশ্ন। আসমিআনা মিন কওলিহি তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا। মাইক্রোফোন ঠিক করতে হবে, একটু মাইক্রোফোনটা উঁচু করে দিন দয়া করে। তুমি প্রশ্ন পেয়েছো ইলিয়াস? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور وقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض
وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا في كتاب منير আবার পড়ো। ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا أولو كان الشيطان يدعوهم إلى عذاب السعير ومن يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور ومن كفر فلا يحزنك كفره إلينا مرجعهم فننبئهم بما عملوا إن الله عليم بذات الصدور نمتعهم قليلا ثم نضطرهم إلى عذاب غليظ হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ, কি চমৎকার তেলাওয়াত। প্রিয় দর্শক, পৃথিবীতে আর কি এমন কোনো গ্রন্থ আছে, এমন কোনো ধর্মগ্রন্থ আছে যে ধর্মগ্রন্থকে এত হৃদয় নিংড়ানো স্বরে, হৃদয় নিংড়ানো সুরে তিলাওয়াত করা যায়? নিশ্চয়ই নেই, আমি পাইনি। আল কোরআনুল করিমের তিলাওয়াত যে কোনো মানুষের হৃদয়কে প্রশান্ত করে। ইলিয়াস মাহমুদের আজকের পারফরমেন্স কেমন ছিল জেনে আসি সম্মানিত বিচারক শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারির কাছ থেকে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ইলিয়াস, আমরা সকলে খুব মুগ্ধ হয়েছি তোমার সুরিত কণ্ঠের তেলাওয়াত শুনে। আসলে চমৎকার একটি তেলাওয়াত ছিল। আমরা দোয়া করছি আল্লাহ যেন তোমাকে অনেক উন্নতি দান করেন এবং তোমার তেলাওয়াত আল্লাহ যেন বারাকা দান করেন। বারাকাল্লাহু ফিক। ওস্তাদ জি। জি আলহামদুলিল্লাহ, আজকের এই মঞ্চে যেমন তেলাওয়াত হওয়ার দরকার ছিল আলহামদুলিল্লাহ, ইলিয়াস ঠিক এমন একটি তেলাওয়াত উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার প্রতিভাকে আরও বৃদ্ধি করে দেন, আমিন। ইলিয়াস মাহমুদ, অনেক অনেক ধন্যবাদ। তুমি তোমার আসন গ্রহণ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এর গ্র্যান্ড ফিনালের আলোকিত মঞ্চে এবারের প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি চট্টগ্রামের ছোট্ট একজন প্রতিযোগী, যাকে আমি হৃদয়ের রাজকুমার বলেছিলাম, সেই আবরার আল করিম। মঞ্চে আবরার আল করিম আছে। সে প্রশ্নের টোকেনটি তুমি উঠিয়ে নাও। প্রিয় দর্শক, সে কত নম্বর প্রশ্ন পেয়েছে আমরা জানব। সেই প্রশ্নটি যে বিচারকের কাছে রয়েছে তিনি প্রশ্নটি উচ্চারণ করবেন, সে আয়াতটি তেলাওয়াত করবেন, প্রতিযোগীকে সেখান থেকে তেলাওয়াত করে যেতে হবে। আবরার আল করিম, চট্টগ্রামের প্রতিযোগী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুপন নাম্বার 2। 2 নম্বর কুপন যে বিচারকের কাছে রয়েছে প্রশ্নটি দয়া করে করুন।
আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। আবরারুল করিম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করব সেই আয়াত থেকে তুমি তেলাওয়াত করে সামনের দিকে পড়ে যাবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد أنزلنا آيات مبينات. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد أنزلنا آيات مبينات والله يهدي من يشاء إلى صراط مستقيم. ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم من بعد ذلك وما أولئك بالمؤمنين. وإذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم إذا فريق منهم معرضون. وإن يكن لهم الحق يأتوا إليه مذعنين. أفي قلوبهم مرض أم ارتابوا أم يخافون أن يحيف الله عليهم ورسوله بل أولئك هم الظالمون. إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কি চমৎকার তিলাওয়াত! এই ছোট্ট প্রতিযোগীর কণ্ঠে যে সুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই সুর যে কণ্ঠে আছে সে কি পরাজিত হতে পারে? সম্মানিত বিচারক কারি জহিরুল ইসলাম, আবরার আল করিম কেমন পারফর্ম করলো আজ? আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। আবরারুল করিম জ্বলন্ত একটি কোরআন। মনে হচ্ছিল যেন কোরআন নাজিল হচ্ছে আবরারুল করিমের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, তোমার তেলাওয়াত আমার হৃদয়কে স্পর্শ করেছে। যারা দেখছেন তারাও অত্যন্ত আনন্দিত হয়েছেন, ভালো লেগেছে। তুমি সামনে অবশ্যই আরও ভালো করবে ইনশাআল্লাহ। চেষ্টা চালিয়ে যাওয়ার সুন্দর তেলাওয়াত আমাদেরকে শোনাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। অনেক অনেক ধন্যবাদ আবরার আল করিম তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় দর্শক, আবরার আল কারিমের চমৎকার তিলাওয়াত আমরা শুনছিলাম। ডেকে নেব পরবর্তী প্রতিযোগীদেরকে, কিন্তু তার আগে প্রিয় দর্শক চলুন একটি বিরতিতে যাই। বিরতি শেষে আবারও ফিরব, থাকুন আমাদের সঙ্গে। ভাই, হ্যাঁ, আপনার মতো এইরকম নেতা আমি দেখিনি। আচ্ছা মিন্টু ভাই, তুমি যে বলেছিলে আমাকে জাহিদের সাথে বিয়ে দিয়ে দিবা, আরে বাহ, ধারাবাহিক নাটক জোনাকির আলো, তোমার একটা কথা কই, যে তোমার কাছে যে একটা কি জানি রচনা পাপ্পু রাজ, পরিচালনা মুসাফির রনি। আমারে গুলি কইরা দুনিয়া থেকে সরাইয়া দিতে চাইছিল, আমি তবুও আর কিছু কই নাই। টেনশন করো না, আমি কোনো কিছু মিশিয়ে দেবো না। আচ্ছা জুলি, তোমার সব কথার মাঝে কোনো কিছু ইনপুট না করলে হয় না? তোমার অনুরোধ করার কি, আমি অনুরোধ করছি। দাদু ভাই প্লিজ চলো না। এই কথা আমাকে বলো না দাদু ভাই। বাইরে গেলে কি হবে? আচ্ছা বাইরে যে যাইতে চাও, কেন যাইতে চাও বলো তো? বস বস বস। দেখবেন মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। বল, সবকিছু ঠিকঠাক বাবা। আপাতত এলাকার মধ্যে তোরা নতুন করে কোনো ঝামেলায় জড়াবি না। নিজের ভাত খাইয়ে পাওয়া মানে ঝামেলা করার কোনো দরকার আছে? আম্মা কত সত্য তো, এই এলাকায় আমার চেয়ে বুদ্ধিমান লোক কিন্তু একটা। কে দেখছেন ভাই? আমি তো এর মাসুদ দেখতেছি না, বাপার দেখতেছি। রিদিশা চকোফান বিস্কুট নিবেদিত ধারাবাহিক নাটক ফাউল। ঠিক আছে, তো আমার মনে হইতেছে তোমরা আমার একটু সস্তা মনে করতেছো। যা করতেছো সবকিছু কিন্তু আমার গোসরে আছে। এবারে তুই কিডা? রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। কি ব্যাপার জবা, তুমি একা একা এখানে কি করো? আমি মাসুদের সাথে দেখা করতে আসি নাই। ঠাকুর ঘরে কে রে, আমি কলা দেখবেন খাই না। বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তুমি কি জীবনে ভালো হবে না? ভন্ড টাউট বলবা না, আমার ইগোতে লাগে। দরজা খোলা আছে, হলে হলে করে আয়া পড়ো। ধারাবাহিক নাটক ছাত্রাবাস। তোমাকে না আমি ফেসবুকে রিকোয়েস্ট পাঠাবো, এখনকার ছেলেরা না ভালো না, ভন্ড হবে। রচনা মোসাব্বের হোসেন মুইব, পরিচালনা মাবরুর রশিদ পান্না। ডোন্ট ক্রস ইউর লিমিট। আজকে সন্ধ্যায় তোমার জীবনের সেরা সন্ধ্যা হবে। আমার ফ্ল্যাটমেটরা আমাকে ধরে মারছে। তোমার ফ্ল্যাটমেট তোমারে মারছে? এই ছেলে, তুমি এত চিকনা কেন? চিকনা? হোস্টেলের ডাল খেলে ফুলে যাবো। দেখতে শুনতে তো মাশাআল্লাহ ভালো। দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। ওরা একদিন সারা দুনিয়া শাসন করবে, যে বসতির শেকড় হবে ন্যায় বিচার। ওরা নিয়ে তোমরা ছুটে যাবে, যে অঞ্চল দিয়ে ছুটবে সে অঞ্চল আরো সমৃদ্ধ হবে। ওসমান বেকে সালাম। সিঙ্গার বেকআপ নিবেদিত বাংলায় ডাবিংকৃত ড্রামা সিরিয়াল কুরুলুস ওসমান গাজী সিজন 3। একদম চিন্তা করবে না বিয়ে, সময় মতো বসতির সব খবর পেয়ে যাবে। আয়া নিকোলা, তোমাকে আমি চিনি। বিশ্বস্ততা ওসমান বের সুশাসনে আছে, এজন্যই ওসমান বেকে বে মেনেছি। ভুল বলেছেন। দেখবেন বুধ থেকে রবিবার রাত 9টায় এনটিভিতে। এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহন। লাভেলো নিবেদিত ইসলামী অনুষ্ঠান আলোকপাত, আরো দ্বন্দ্ব আলো প্রযোজনা সাইফ উল্লাহ সাইফ। বেছে নিতে হবে। দেখবেন শনিবার বিকাল 5:30 এনটিভিতে। এই জীবন যেন বহতা নদীর মতো, নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আমরা মানুষ। একটা
লাভেলো নিবেদিত ইসলামী অনুষ্ঠান মহিলাঙ্গন। ততটা দিনে জ্ঞান, পরবর্তী জীবনটি প্রযোজনা সাইফ উল্লাহ সাইফ। দূরে আছে। একই স্থান, এলাকা, পরিবেশ এবং প্রতিবেশের মধ্যে যারা বসবাস করেন বা যারা চলাচল করেন তাদেরকে আমরা প্রতিবেশী বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন পাক্ষিকভাবে বৃহস্পতিবার বিকাল 5:30 এনটিভিতে। ইন্তেকাল করেছেন, তিনি ঋণগ্রস্ত কিনা। নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টা। কিডনির পাথর আর বাইরের পাথর কিন্তু এক নয়। এটা মিন্স এরকম নয় যে আপনি বাইরের একটি পাথর ভাতের সাথে খেয়ে ফেলেন, সেটা যে কিডনিতে চলে আসবে ওটা তা নয়। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন। হার্টের মাংসপেশিকে রক্ত এবং খাবার সাপ্লাই দেয়। আমাদের নদীতে চর পড়ে অনেক সময়, ফলে নদী নাব্যতা হারায়। তেমনি এখানে হলো আমাদের এই রক্ত প্রবাহ বাধা পায়। প্রযোজনা কাজী মোহাম্মদ মুস্তফা। বাচ্চা মায়ের গর্ভ থেকে ব্যথা ওঠার মাধ্যমে ডেলিভারি হবে, তো ওই প্রসেসটাকেই বলা হয়ে থাকে নর্মাল ডেলিভারি। আমি যে হাত নাড়ি বা আমার যে হাত ওঠে, পা নড়ে, আমি যে হাঁটি, এই সকল কাজগুলো মোটর নিয়ন্ত্রণ করে। যদি রেজলিউশনটা এরকম হয় যে আমি প্রতিদিন আমার খাওয়া দাওয়া যেভাবে করি সেম ভাবে আমি আমার সানস্ক্রিন ইউজ করব, তাহলেই দেখা যাবে অনেক ক্ষেত্রে আপনার। দেখবেন প্রতিদিন সকাল 8:15 এনটিভিতে। চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে। মিউজিক্যাল শো এ লগন গান শোনাবার। পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে। প্রযোজনা জাহাঙ্গীর চৌধুরী। দেখবেন শনিবার রাত 11:30 এনটিভিতে। আমি একলা মানুষ, দুঃখলা খুঁজি ভীষণ ব্যথার চোটে লো, ভীষণ ব্যথার চোটে। তুমি দুঃখলা মানুষ, একলা হবা কষ্টে নিশে কাটে লো, কষ্টে নিশে। লাইভ মিউজিক্যাল শো মিউজিক নাইট। প্রযোজনা মোহাম্মদ নুরুজ্জামান। আমার মন খারাপের সবটা জুড়ে তুমি, আমার মন ভালো সবটা জুড়ে তুমি। দেখবেন বৃহস্পতিবার রাত 11:30 এনটিভিতে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এক্সপার্ট টুডেস কিচেন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। রান্না বিষয়ক অনুষ্ঠান এক্সপার্ট টুডেস কিচেন। সারা বাংলাদেশের বিভিন্ন জেলার এক্সপার্ট রন্ধনশিল্পীরা আমাদের সঙ্গে থাকেন। এক্সপার্ট টুডেস কিচেন অনুষ্ঠানে আমরা দুটো রেসিপি তৈরি করে থাকি, একটি হচ্ছে ঐতিহ্যবাহী রান্না, আরেকটি হচ্ছে মজাদার ডেজার্ট। এক্সপার্ট ডিশ ওয়াশ আমাদের থালা বাসন শুধুমাত্র পরিষ্কারই করে না, সেই সাথে করে জীবাণুমুক্ত। প্রযোজনা কাজী মোহাম্মদ মুস্তফা। দেখবেন শুক্রবার সন্ধ্যা 6:45 এনটিভিতে। ভাই, আপনার মতো এইরকম নেতা আমি দেখিনি। আচ্ছা মিন্টু ভাই, তুমি যে বলেছিলে আমাকে জাহিদের সাথে বিয়ে দিয়ে দিবা। আরে বাহ। ধারাবাহিক নাটক জোনাকির আলো। তোমার একটা কথা কই, যে তোমার কাছে যে একটা কি জানি রচনা পাপ্পু রাজ, পরিচালনা মুসাফির রনি। আমারে গুলি কইরা দুনিয়া থেকে সরাইয়া দিতে চাইছিল, আমি তবু আর কিছু কই নাই। টেনশন করো না, আমি কোনো কিছু মিশিয়ে দেব না। আচ্ছা জুলি, তোমার সব কথার মাঝে কোনো কিছু ইনপুট না করলে হয় না? তোমার অনুরোধ করার কি, আমি অনুরোধ করছি। দাদু ভাই প্লিজ চলো না। এই কথা আমাকে বলো না দাদু ভাই। বাইরে গেলে কি হবে? আচ্ছা বাইরে যে যাইতে চাও, কেন যাইতে চাও বলো তো? বস বস বস। দেখবেন মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। বল।
বিরতি শেষে আমরা ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য অসাধারণ আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এর গ্র্যান্ড ফিনালের আলোকিত মঞ্চে। আজ আমরা পেয়ে যাব কে হচ্ছে 2026-এর সেরা প্রতিযোগী। সেই লক্ষ্যে 6 জন প্রতিযোগী মঞ্চে উঠে এসেছে এই গ্র্যান্ড ফিনালের আলোকিত মঞ্চে। তাদের মধ্য থেকে 2 জনের পারফরমেন্স আমরা বিরতির আগে উপভোগ করেছি। এবারে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলা ক্যাটের গ্রুপ ডিরেক্টর মেজর জেনারেল আশিকুজ্জামান সাহেবকে। জনাব মেজর জেনারেল আশিকুজ্জামান এবারে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত পিএইচপি গ্রুপের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট, চেয়ারম্যান, সম্মানিত বিচারক মণ্ডলী, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মেজর জেনারেল আশিক, রিটায়ার্ড, গ্রুপ ডাইরেক্টর বাংলা ট্র্যাক গ্রুপ, যার অন্যতম সিস্টার অর্গানাইজেশন হচ্ছে বাংলার ক্যাট। আমি আজকের এই মহতী অনুষ্ঠানে এসে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি এবং আমাকে এই কথা বলতে দেওয়ার জন্য নিজেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এরকম একটা অনুষ্ঠানে আমাকে কিছু বলার জন্য অনুরোধ করা হয়েছে। আমি মহান আল্লাহ তাআলার কাছে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গলময় জীবন কামনা করছি। পিএইচপি কোরআনের আলো আমাদের সকলের নিকট অত্যন্ত ধর্মপ্রাণ মুসলিম যারা আমরা আছি তাদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটা অনুষ্ঠান। আজকে এই অনুষ্ঠানের প্রায় দীর্ঘ 18 বছর চলছে এবং আমরা এই দীর্ঘ 18 বছর পিএইচপি ফ্যামিলির সাথে থেকে আমাদের ক্ষুদ্রতম সহায়তা দিয়ে সবসময় সাথে থাকার চেষ্টা করেছি। আমি আপনাদের কাছে দোয়া চাইছি, সহযোগিতা চাচ্ছি, যেন আমরা ভবিষ্যতেও পাশে থেকে এই মহৎ অনুষ্ঠানটা পরিচালনা করতে সহায়তা করতে পারি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই অনুষ্ঠান যারা অর্গানাইজ করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যারা উপস্থিত আছেন তাদের সকলের মঙ্গলময় জীবন কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ বাংলা ক্যাটের গ্রুপ ডিরেক্টর মহোদয়কে। প্রিয় দর্শক, এই পিএইচপি কোরআনের আলোর শীর্ষস্থান বিজয়ীর জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ টাকা পুরস্কার এবং পঞ্চম থেকে অষ্টম স্থান অধিকারী প্রত্যেকের জন্য রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। আর এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ রাহিমাহুল্লাহর সম্মানিত পিতা আলহাজ মাওলানা আবুল কাসেম সাহেবকে এবং সেই সঙ্গে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি হাফেজ মাওলানা আবু ইউসুফ রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান আব্দুল্লাহ আল জায়েদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত আমি খুশি হয়েছি এবং আপনাদের দেখে আপনারা জান্নাতের মেহমান। হাদিস শরীফে আছে জান্নাতের লোকগুলি তারা জান্নাতের বাগানে বসবে। জান্নাতের বাগান কোনটি? যেখানে আল্লাহর কোরআনকে পেশ করা হয়, কোরআনের বক্তৃতা করা হয়, কোরআন পাঠ করা হয়, ওইটাকে জান্নাতের বাগান বলে। তা আমরা বসেছি, আমি বলবো শুধু আমাদের এখানে এইটা যে একটা জান্নাতের বেহেশতের বাগানে আমরা বসেছি। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, উলামায়ে কেরাম, বিশিষ্ট রাজনীতিবিদ, আমার সম্মানিত বিচার মণ্ডলী এবং আমার প্রতিযোগিতার সকল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমার ছেলে হাফেজ মাওলানা আবু ইউসুফ, তিনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন।
কিন্তু আমি মনে করি এই অনুষ্ঠান ওই কোরআনের খেদমতের মাধ্যমে তিনি সর্বদাই আমাদের মাঝে বেঁচে থাকবেন এবং আছেন। আজকে আমি ধন্যবাদ জানাতে চাই পিএসপি ফ্যামিলি চেয়ারম্যান মহোদয়কে, আরও ধন্যবাদ জানাতে চাই আমাদের সকল স্পন্সরকে যারা তাদের সহযোগিতায় অব্যাহত রেখে কোরআনের এই খেদমতকে সাফল্যমণ্ডিত করে যাচ্ছেন। আমার ছেলে চলে যাওয়ার পর আমাকে তার দায়িত্ব নিতে হয়েছিল। তার সহযোগী মুফতি মহিউদ্দিন সাহেব, কারি জহিরুল ইসলাম সাহেব এবং আমার ছোট ছেলে মাওলানা জাকারিয়াকে সাথে নিয়ে আমি যেন একলাসের সাথে এই দায়িত্ব গঠিতভাবে আদায় করার তৌফিক দান করুন। আপনারা দোয়া করবেন আমার জন্য, যাতে পিএসপি কোরআনের আলো এর আগে অনেক লোকই ইনশাল্লাহ এই সম্পর্ক বলে গিয়েছে। তবে বাংলাদেশের ভিতরে আমি গর্ব করতে পারি পিএসপির মানে যে ফ্যামিলির যে সন্তান সুবি স্যার জন্ম দিয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ তুলনাবিহীন, তুলনা হয় না। তাদের জন্য দোয়া করবেন, খাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের খেদমত করে যেন দুনিয়াতে তারা বিদায় নিতে পারে, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন আমিন। আমি আর বক্তৃতা লম্বা করব না। আমার নাতি আজকে একটু অসহায়, আমার ছেলেকে দেখে আমি কথা বলতে পারি না। আলহামদুলিল্লাহ হাফেজ আব্দুল আল জাহেদ এখন আপনাদের সম্মুখে কিছু আলোচনা মানে কিছু কথা বলবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد, আলহামদুলিল্লাহ এক এক করে আমরা 18তম বারের মতো সফলতার সাথে পিএইচপি কোরআনের আলো প্রতিভা সন্ধানে 2026কে সমাপ্তি করতে যাচ্ছি। আজকের এই সফলতার দিনে আমি হৃদয়ের গভীর থেকে যাকে স্মরণ করতে চাই, এই অনুষ্ঠানকে অথবা এই স্টেজকে, যিনি 2009 সালে স্বপ্ন দেখেছিলেন, যিনি চেয়েছিলেন বাংলাদেশের হাফেজে কোরআনরা বিশ্বমঞ্চে নিজেদেরকে ভালোভাবে তুলে ধরবে, বিশ্বের মানুষকে তিনি জানান দিতে চেয়েছিলেন এই বাংলাদেশের হাফেজে কোরআনরা কত যে মেধাবী এবং তাদের যেই যোগ্যতা, সেই যোগ্যতার মাধ্যমে ইতিমধ্যেই পিএইচপি কোরআনের আলো শুরু হওয়ার পর থেকে এবং তার আগ থেকেই বাংলাদেশের হাফেজে কোরআনরা বিশ্বমঞ্চে নিজেদেরকে তুলে ধরছেন। আমি মনে করি হাফেজ মাওলানা আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, আমার বাবা, এই প্রোগ্রাম যতদিন চলমান থাকবে, এই হাফেজে কোরআনরা যতদিন এই স্টেজে তেলাওয়াত করতে থাকবে, এর এক সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ তার জন্য কবুল করবেন। আজকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই পিএইচপি ফ্যামিলির মাননীয় সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে। স্যার আব্বু চলে যাওয়ার পর থেকে যেভাবে করে আমাদের দায়িত্ব নিয়েছেন, আমি আরও ধন্যবাদ দিতে চাই পিএইচপি ফ্যামিলির সম্মানিত ফিনান্স ডিরেক্টর জনাব আলী হোসেন স্যারকে। ধন্যবাদ দিতে চাই পিএইচপি ফ্যামিলির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মহসিন স্যারকে। তারা এরকমভাবে আমাদের দায়িত্ব নিয়েছে, যেটা আসলে যতই শুকরিয়া আদায় করি শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আমি ধন্যবাদ দিতে চাই আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দীর্ঘদিন পরে বাংলাকেটের একজন সম্মানিত ডিরেক্টর মহোদয়। বাংলাকেট আমাদেরকে উইদাউট বেনিফিট সেই 2009 সাল থেকে এই প্রতিযোগিতার স্পন্সরগুলো করে আসছে, একেবারে উইদাউট বেনিফিট, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কবুল করুন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এনটিভির সম্মানিত ডিরেক্টর মহোদয়। আমি আরও ধন্যবাদ দিতে চাই এনটিভির মাননীয় চেয়ারম্যান মহোদয়কে, যিনি, তার ব্যাপারে আসলে বললে এটা কম হয়ে যাবে, কারণ আব্বু চলে যাওয়ার পর থেকে তিনি এরকমভাবে আমাদেরকে সবসময় পরামর্শ এবং সার্বিকভাবে যেভাবে সহযোগিতা করে আসছেন, এটা আসলে বিরল। সর্বশেষে এই প্রোগ্রামের পিছে আমরা যারা পরিশ্রম করে যাচ্ছি, আমাদের মুফতি মহিউদ্দিন আঙ্কেল, কারি জহিরুল ইসলাম আঙ্কেল, আমাদের ওস্তাদজি আছেন, এবং আজকে আমরা আরও আনন্দিত, আমরা আমাদের মাঝে পেয়েছি বাংলাদেশের একজন বড় মাশায়েখকে, হাফেজ কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি হাফিজাহুল্লাহকে অনেক অনেক ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য। আরও অনেকেই উপস্থিত রয়েছেন, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর উপস্থিত রয়েছেন দেশের বিখ্যাত প্রখ্যাত ওলামায়ে কেরাম। সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আদায় করছি, আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। আপনারা ইনশাল্লাহ দোয়া করবেন আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ আমার বাবার এই স্বপ্নকে আমরা যেন
বিশ্বে আরো ভালোভাবে তুলে ধরতে পারি, এই প্রোগ্রামকে যেন আরো বেশি সাফল্যমণ্ডিত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এর আজকের গ্র্যান্ড ফিনালে, এই আজকের পর্বই কিন্তু শেষ পর্ব নয়। আগামীকাল এবং পরশুদিন আরও চমৎকার দুটি পর্ব আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা তিলাওয়াত শুনব তৃতীয় প্রতিযোগী আব্দুল্লাহ সাইফ মুনতাহার। আব্দুল্লাহ সাইফ মুনতাহা এসেছে নেত্রকোনা থেকে। আব্দুল্লাহ সাইফ মুনতাহা, তুমি তোমার এই জার থেকে প্রশ্নের নম্বরটি উঠিয়ে নাও। কত নম্বর তুমি পেয়েছো এটি জানালে সেই নম্বরটি যে সম্মানিত বিচারকের কাছে আছে তিনি প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুপন নাম্বার 5। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وخلقهم وخرقوا له بنين وبنات بغير علم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجعلوا لله شركاء الجن وخلقهم وخرقوا له بنين وبنات بغير علم. سبحانه وتعالى عما يصفون. بديع السماوات والأرض أنى يكون له ولد ولم تكن له صاحبة وخلق كل شيء وهو بكل شيء عليم. ذلكم الله ربكم لا إله إلا هو خالق كل شيء فاعبدوه وهو على كل شيء وكيل. لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير. قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ. وكذلك نصرف الآيات وليقولوا درست ولنبينه لقوم يعلمون. اتبع ما أوحي إليك من ربك لا إله إلا هو وأعرض عن المشركين. ولو شاء الله ما أشركوا وما جعلناك عليهم حفيظا وما أنت عليهم بوكيل. শ্লোক। صدق الله العظيم.
মাশাআল্লাহ মাশাআল্লাহ। উস্তাদজি, আব্দুল্লাহ সাইফ মুনতাহা কেমন করলো আজকে? আলহামদুলিল্লাহ। পারফরমেন্স কেমন ছিল? আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ সাহেব সুন্দর তেলাওয়াত উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ, হৃদয়গ্রাহী তেলাওয়াত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে আরো উন্নত তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। আমিন। প্রিয় দর্শক, আব্দুল্লাহ সাইফ মুনতাহা বেশ ভালো ফলাফল করে একটির পর একটি পর্বে সে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এই গ্র্যান্ড ফিনালের আলোকিত মঞ্চে উঠে এসেছে। আব্দুল্লাহ সাইফ মুনতাহা, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এর গ্র্যান্ড ফিনালের আলোকিত মঞ্চে আরও একজন সম্মানিত মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেভয় আইসক্রিমের চেয়ারম্যান মহোদয় জনাব নিয়াজ আহমেদ। অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। সেভয় আইসক্রিম পিএইচপি এই অনুষ্ঠানকে দীর্ঘ সময় স্পন্সর করে আসছে। আমরা সেভয় আইসক্রিমের উত্তরোত্তর সমৃদ্ধির জন্য দোয়া করছি। এইবারে মঞ্চে তেলাওয়াতের জন্য ডাকছি কুমিল্লার প্রতিযোগী হাফেজ জুনায়েদ খানকে। হাফেজ জুনায়েদ খান, তুমি এই জার থেকে তোমার প্রশ্নটি তুলে নাও, প্রশ্নের নম্বরটি তুলে নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুপন নম্বর 1। أعوذ بالله من الشيطان الرجيم. قالوا بشرناك بالحق. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا بشرناك بالحق فلا تكن من القانطين. قال ومن يقنط من رحمة ربه إلا الضالون. قال فما خطبكم أيها المرسلون. قالوا إنا أرسلنا إلى قوم مجرمين إلا آل لوط إنا لمنجوهم أجمعين إلا امرأته قدرنا إنها لمن الغابرين. فلما جاء آل لوط المرسلون قال إنكم قوم منكرون. قالوا بل جئناك بما كانوا فيه يمترون وأتيناك بالحق وإنا لصادقون. فأسر بأهلك بقطع من الليل واتبع أدبارهم ولا يلتفت منكم أحد وامضوا حيث تؤمرون. وقد صدق الله العظيم. আল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক, কি বলবো, আমার হৃদয় উথাল পাথাল করা এক সুরে তেলাওয়াত করল ছোট্ট প্রতিযোগী
জুনায়েদ খান তার পারফরমেন্স কেমন ছিল ওস্তাদজির কাছ থেকে জেনে নিচ্ছি। তো ডিস্টার্ব আলহামদুলিল্লাহ, ঠিকই বলেছেন আপনি। আলহামদুলিল্লাহ, জুনায়েদ খান খুব চমৎকার তেলাওয়াত করেছেন। আলহামদুলিল্লাহ, তার তেলাওয়াতের মধ্যে আলাদা একটা মডেল আছে। আলহামদুলিল্লাহ, আলাদা একটা আকর্ষণ আছে। আলহামদুলিল্লাহ, তো খুব ভালো তেলাওয়াত করেছেন। আলহামদুলিল্লাহ, তো তুমি এগিয়ে যাও ইনশাআল্লাহ। জুনায়েদ খান, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পবিত্র কালামুল্লাহ শরীফের হৃদয় শীতল করা তিলাওয়াত আমরা শুনছি, কিন্তু এই পর্যায়ে আমরা একটি বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে ফিরে বাকি প্রতিযোগীদের পারফরমেন্স আমরা উপভোগ করব ইনশাআল্লাহ। যাচ্ছি বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। ভাই, হ্যাঁ, আপনার মতো এইরকম নেতা আমি দেখিনি। আচ্ছা মিন্টু ভাই, তুমি যে বলেছিলে আমাকে জাহিদের সাথে বিয়ে দিয়ে দিবা। আরে বাহ! ধারাবাহিক নাটক জোনাকির আলো, তোমার একটা কথা কই, যে তোমার কাছে যে একটা কি জানি রচনা পাপ্পু রাজ, পরিচালনা মুসাফির রনি। আমারে গুলি কইরা দুনিয়া থেকে সরাইয়া দিতে চাইছিল, আমি তবুও আর কিছু কই নাই। টেনশন করো না, আমি কোনো কিছু মিশিয়ে দেব না। আচ্ছা জুলি, তোমার সব কথার মাঝে মানে কোনো কিছু ইনপুট না করলে হয় না? তোমার অনুরোধ করার কি, আমি অনুরোধ করছি। দাদু ভাই প্লিজ চলো না। এই কথা আমাকে বলো না দাদু ভাই। বাইরে গেলে কি হবে? আচ্ছা বাইরে যে যাইতে চাও, কেন যাইতে চাও বলো তো? বস বস বস। দেখবেন মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। বল, সবকিছু ঠিকঠাক বাবা। আপাতত এলাকার মধ্যে তোরা নতুন করে কোনো ঝামেলায় জড়াবি না। নিজের ভাত খাইয়ে পাওয়া মানে লাগ ঝামেলা করার কোনো দরকার আছে? আম্মা, কথা সত্য তো। এই এলাকায় আমার চেয়ে বুদ্ধিমান লোক কিন্তু একটা। কে দেখছেন ভাই? আমি তো এর মাসুদে দেখতেছি না, বাপার দেখতেছি। রিদিশা চকোফান বিস্কুট নিবেদিত ধারাবাহিক নাটক ফাউল। ঠিক আছে, তো আমার মনে হইতেছে তোমরা আমার একটু সস্তা মনে করতেছো। যা করতেছো সবকিছু কিন্তু আমার গোচরে আছে। এবারে তুই কিডা? রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। কি ব্যাপার জবা, তুমি একা একা এখানে কি করো? আমি মাসুদের সাথে দেখা করতে আসি নাই। ঠাকুর ঘরে কে রে, আমি কলা দেখবেন খাই না। বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তুমি কি জীবনে ভালো হবে না? ভন্ডর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। দরজা খোলা আছে, হলে হলে করে আয়া পড়ো। মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাঁটি হাঁটি পা পা করে আজকে 18তম বর্ষে আমরা পদার্পণ করেছি। আমি বারবার স্মরণ করি, আমরা যখন 2005 সালে এই প্রোগ্রাম শুরু করেছিলাম, তখন অনেকেই বলেছিলেন যে বাংলাদেশের ইতিহাসে অথবা বাংলাদেশের টেলিভিশন দর্শক যারা রয়েছেন তারা এই প্রোগ্রামটা খুব বেশি পজিটিভভাবে নেবেন না। কিন্তু একজন ছিলেন যিনি হাফেজদের কারিগর, যিনি মানুষের হৃদয়ের কথা বুঝতেন, যিনি এই প্রোগ্রামের নাম দিয়েছিলেন লাইট ইনসাইড। লাইট ইনসাইড মানে মানুষের ভিতরকে যে জিনিস আলোকিত করতে পারে। তিনি আসলে মানুষের ভিতরের নোটটা দেখেছিলেন। তিনি বলেছিলেন যে কোরআন তায়েববাসীকে ঘুরিয়ে দিতে পারে, যে কোরআন মক্কার কোরাইশদেরকে ঘুরিয়ে দিতে পারে, পরিবর্তন করে দিতে পারে। পৃথিবীর সবচাইতে জঘন্যতম মানুষকে যে কোরআন পারে সবচাইতে আলোকিত মানুষ করতে, সূর্য সন্তান যারা তৈরি করে, সে কোরআন নিঃসন্দেহে সর্বযুগে সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাণী। নিঃসন্দেহে এটা মানুষকে পরিবর্তন করবে। মানুষের দিলে অবশ্যই দিলের খোরাক হবে, দিলকে পরিবর্তন করবে। এই আত্মবিশ্বাস নিয়ে আলহাজ হাফেজ মাওলানা আবু ইউসুফ রহিমাহুমুল্লাহ উনি পথ চলতে শুরু করেছিলেন সম্মুখ পানে, এবং তাই করেছিলেন। 2009 এই প্রোগ্রামটি যখন টেলিভিশনের পর্দায় শুরু হয়, আলহামদুলিল্লাহ বিশ্বব্যাপী আমরা কোরআনের যে সারা দেখেছি, আমরা যে কোরআনের একটি আবির্ভাব দেখেছি, আমরা যে আবিষ্কার দেখেছি, আমরা অভিভূত হয়েছি। আজকে পিএসপি ফ্যামিলিকে ধন্যবাদ জানাই, তারা আমাদেরকে টাইটেল স্পন্সর করছে। বাংলা ক্যাটকে ধন্যবাদ জানাই, আল আরাফা ইসলামী ব্যাংক,
সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট এই সহ এই পর্যন্ত আমাদের যতগুলো স্পন্সরিং কোম্পানি রয়েছে, স্মার্ট অ্যাক্টিভ গোল মেহেদি রয়েছে, আমাদের সম্মানিত হাম্মাদ ভাই সহ যারা এখানে উপস্থিত রয়েছেন, এই প্রোগ্রামকে তারা লালন করেছে তাদের পক্ষে। কোনো মার্কেটিং জায়গা থেকে অথবা টেলিভিশনে অ্যাড দিতে হবে, প্রাতিষ্ঠানিকভাবে তারা লাভবান হবে, এই জায়গাটিতে আমরা কখনোই দেখতে দেখিনি। আমরা দেখেছি তারা এই প্রোগ্রামটি ফিল করেছে নিজেদের হৃদয়ের ভিতর থেকে। তারা বিশ্বাস করেছে কোরআনের আলো যদি ছড়িয়ে পড়ে নিঃসন্দেহে মানুষ পরিবর্তন হবে, নিঃসন্দেহে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন ইনশাআল্লাহ মানুষ সেই পথে হাঁটবে, মানুষ চির নরকের পথ থেকে চির শান্তির জান্নাতের পথে অবশ্যই হাঁটবে, অবশ্যই যাবে। সেই প্রত্যাশা আমরাও দেখেছি, আমরাও দেখছি এবং ওই স্বপ্ন বুকে লালন করে আমরা এগিয়ে যাচ্ছি কোরআনের এই পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি এবং মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে আমার ভাই আবু ইউসুফ রাহিমাহুমুল্লাহ যে স্বপ্ন বুকে লালন করেছিলেন সেই স্বপ্নে আমরা একই সাথে দেখে আমি এই পথ পরিচালিত করছি, এই পথে চলছি। আমাদের সাথে আমাদের হাফিজ মৌলানা জহি সাহেব হুজুর রয়েছেন, আমাদের মুফতি মহিউদ্দিন সাহেব রয়েছেন। একসাথে আমরা যাতে এই পথটি আমরা সুগমের সাথে যেতে পারি, আপনাদের কাছে দোয়া চাই এবং দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে একটু আল্লাহর ওয়াস্তে এই জায়গাটা দাঁড়াই করলে আমি ক্যামেরায় তাকাতে পারি না। জি, আয়া নিকোলা, তোমাকে আমি চিনি। বিশ্বস্ততা ওসমান বের সুশাসনে আছে, এজন্যই ওসমান বেকে বে মেনেছি। ভুল বলেছেন। দেখবেন বুধ থেকে রবিবার রাত 9টায় এনটিভিতে। এই জীবন যেন বহতা নদীর মতো, চল পিএইচপি কোরআনের আলো। বিরতি শেষে আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য নান্দনিক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি সম্পদ দিয়েছেন যে সম্পদ যদি আমরা ধারণ করতে পারি আমরাই হব বিশ্ব সেরা। সেই সম্পদের নাম আল কোরআনুল কারীম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতার অংশ কি আমাদের মনে পড়ে? তিনি বলেছেন, ভয় কি রে তোর গলায় তাবিজ, বাধা আছে ওই পাক কোরআন। ঠিক আমরা যদি আল কোরআনকে ধারণ করতে পারি আমাদের ভয় করার কিছু নেই, আমরাই হব বিশ্ব সেরা, আমরাই নেতৃত্ব দিব এই বিশ্বকে। আজকের এই অনুষ্ঠানে এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এনটিভির সম্মানিত পরিচালক আলহাজ নুরুদ্দিন আহমেদকে। সম্মানিত পরিচালক মহোদয় এনটিভি আলহাজ নুরুদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি। আমরা এবারে বক্তব্য শুনছি এনটিভির সম্মানিত পরিচালক আলহাজ নুরুদ্দিন আহমেদের। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বিচারক মণ্ডলী, উপস্থিত আলেম ওলাম এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সেই শিশু বাচ্চারা যারা কোরআন তেলাওয়াত করছেন, আমি অনেকক্ষণ করে দেখছিলাম ছোট ছোট বাচ্চারা কিভাবে কোরআন তেলাওয়াত করছেন এবং বিচারক মণ্ডলীরা যেখান থেকে ধরছেন তারপর থেকে তারা পড়া শুরু করছেন। তাদের সেই মেধা, তা চিন্তার ব্যাপার। সুবহানাল্লাহ, আল্লাহ তাদেরকে আরও ভালো করুক। আমি আজকে স্মরণ করছি মাওলানা ইউসুফ সাহেবকে, যে দীর্ঘদিন ওনার সাথে আমরা কাজ করেছি এবং পিএইচপি কোরআনের আলো এবং এনটিভি দীর্ঘদিন একসাথে আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি ভবিষ্যতেও আমরা করে যাব। আমি শুধু এইটুকুই বলবো, কিছুক্ষণ আগে একটি স্ক্রিপ্ট দেখলাম, ইউসুফ সাহেব বলছিলেন যে সরকার যদি স্বীকৃতি দিত এদেরকে, তাহলে বাংলাদেশে আরও অনেক বাচ্চারা এদিকে নজর দিত বা খেয়াল রাখতো বা আরও কোরআন ভালোভাবে বোঝার শোনার চাহিদা থাকতো। আমিও ইউসুফ সাহেবের সাথে তাল মিলিয়ে একটি কথা বলতে চাই। আজকে বাংলাদেশের সরকারের কাছে এখান থেকে আমি অনুরোধ করব, যেখানে এখানে এজেন্সির লোক যদি থেকে থাকেন আমার এই কথাগুলি পৌঁছে দেওয়ার অনুরোধ করছি আমাদেরকে। বাংলাদেশ সরকারই এখন পারে
একমাত্র সরকারি প্রতিষ্ঠান থেকে যদি এগুলি করা হয় তাহলে বাংলাদেশে যেখানে এতগুলো বড় বড় মাদ্রাসা মসজিদ রয়ে গেছে, সেখানে অনেক হুজুররা রয়ে গেছেন, শিক্ষকরা রয়ে গেছেন, বাচ্চারা রয়ে গেছেন। আমার মনে হয় যদি সরকার একটু নজর দেন, এই ছেলেপিলেগুলি আরও ভালো রেজাল্ট করতে পারে। আপনারা দেখবেন, আমি কিছুদিন আগে দেখতেছিলাম যে বিদেশ থেকে ছেলেরা ভালো রেজাল্ট করে এসছে, বাচ্চারা, ছোট্ট ছোট বাচ্চারা। এই পর্যন্ত যত বাচ্চারা আমাদের বাংলাদেশ থেকে বাইরে গেছেন সবাই ভালো রেজাল্ট করে আসছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে আরও ভালো করার তৌফিক দান করুক। আমি আমার পক্ষ থেকে এবং এনটিভির পক্ষ থেকে যারা প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করেছে সবাইকে অভিনন্দন জানাই, এবং যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাদেরকেও আমি অভিনন্দন জানাই। অগ্রিম ঈদ মুবারক। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি এনটিভির পরিচালক মহোদয় আলহাজ নুরুদ্দিন আহমেদকে। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর পিএইচপি ফ্যামিলির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ মহসিন সাহেবকে। জনাব মোহাম্মদ মহসিন সাহেবকে বিনীতভাবে মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি এবং বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। নাহমাদুহু নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের সকল জুরি বোর্ডবৃন্দ এবং আমাদের কোরআনের হাফেজের পাখিরা, সবাইকে আসসালামু আলাইকুম। আরও সালাম জানাই আজকের উপস্থিত সকল অতিথিবৃন্দকে। আপনারা জানেন আজকের এই অনুষ্ঠানটা প্রায় 18 বছর পরে অনুষ্ঠিত হচ্ছে, এবং পিএইচপি ফ্যামিলি প্রথম এপিসোড থেকে আমরা ওদের সাথে সম্পৃক্ত, এবং আমরা গর্বিত বোধ করি যে এমন একটা প্ল্যাটফর্মের সাথে আমরা পিএইচপি ফ্যামিলিকে সম্পৃক্ত করতে পেরেছি। আল্লাহর কাছে আমরা লাখ লাখ শুকর জানাই। আর এই পিএইচপি কোরআনের আলো এই অনুষ্ঠানের প্ল্যাটফর্মটা এমন একটা বিশ্বের দরবারে পৌঁছেছে যেখান থেকে যে সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াতের প্রতিভাকে সৃষ্টি করছে, তারা কিন্তু শুধু বাংলাদেশে না, সারা বিশ্বের মধ্যে ওরা আলো জাগাচ্ছে, এবং সারা বিশ্বের বিভিন্ন দরবারে যায় প্রেজেন্টেশন দিয়ে ওরা আবার প্রথম স্থান অধিকার করে আসছে। তো আমরা পিএইচপি ফ্যামিলি সত্যি গর্বিত বোধ করতেছি যে এমন একটা প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত আছি। এটা আমি মনে করি যে এটা আল্লাহর অশেষ একটা রহমত, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এমন একটা অনুষ্ঠানের সাথে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করতে পেরেছি। আপনারা দোয়া করবেন আমরা যাতে সবসময় এইভাবে আমাদেরকে সম্পৃক্ত রাখতে পারি এবং সমাজ এবং জাতির জন্য কিছু করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত ভাইস চেয়ারম্যান মহোদয়, পিএইচপি ফ্যামিলি। প্রিয় দর্শক, আমরা আজকের এই অনুষ্ঠানের 4 জন প্রতিযোগীর পারফরমেন্স ইতোমধ্যে উপভোগ করেছি। এবারে ডেকে নেব পরবর্তী প্রতিযোগীকে। এই প্রতিযোগীর নাম আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম এসেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। যার থেকে আশরাফুল ইসলাম তার নাম্বারটি উঠিয়ে নিয়েছে। তুমি বলো তোমার নাম্বারটি কত। সম্মানিত বিচারকের কাছে, যার কাছে এই নাম্বারটি রয়েছে, তিনি তোমাকে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। কুপন নং 6। হাফেজ আশরাফুল ইসলাম, ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون. لكم فيها فاكهة كثيرة منها تأكلون
إن المجرمين في عذاب جهنم خالدون لا يفتر عنهم وهم فيه مبلسون وما ظلمناهم ولكن كانوا هم الظالمين ونادوا يا مالك ليقض ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون أم أبرموا أمرا فإنا مبرمون أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون قل إن كان للرحمن ولد فأنا أول العابدين سبحان رب السماوات والأرض رب العرش عما يصفون فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة وإليه ترجعون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, আশরাফুল ইসলামের চমৎকার তেলাওয়াত এই পুরো মাস জুড়ে প্রিয় দর্শক আপনাদের হৃদয়কে তৃপ্ত করেছে। আজকের এই গ্র্যান্ড ফিনালের আলোকিত মঞ্চে আশরাফুল ইসলামের পারফরমেন্স কেমন ছিল জেনে আসি সম্মানিত বিচারক মুফতি মিজানুর রহমান সাহেবের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনিয়েছে হাফেজ আশরাফুল ইসলাম। পরন্ত বিকেলে আমরা যখন একেবারেই রমজানের এই সময়টাতে ক্লান্ত, আমাদের ক্লান্তিটাও দূর হয়ে গেছে। একটু সামান্য যেটা সে হচট খাওয়ার অবস্থায়, তো এটা খুব বড় কিছু নয়, সামনে আরও সতর্ক থাকতে হবে। তোমার জন্য দোয়া, তুমি আরো অনেক দূরে এগিয়ে যাও, আল্লাহ তোমার ভালো করুন। আশরাফুল ইসলাম, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশরাফুল ইসলামের তেলাওয়াত আমরা শুনছিলাম। আমাদের 5 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা ইতোমধ্যে উপভোগ করেছি। ডেকে নেব সর্বশেষ প্রতিযোগীকে। সর্বশেষ প্রতিযোগী হিসাবে ডেকে নিচ্ছি মোহাম্মদুল্লাহ বিন শফিককে। মোহাম্মদুল্লাহ বিন শফিক এসেছে নরসিংদী থেকে। যারে সর্বশেষ যে কুপনটি রয়েছে, যে নাম্বারটি রয়েছে, সেই নাম্বারটি তুমি বলো। মোহাম্মদুল্লাহ বিন শফিক, সম্মানিত বিচারক তোমাকে প্রশ্নটি করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুপন নং 3। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। মোহাম্মদুল্লাহ বিন শফিকের তেলাওয়াত আমরা শুনছিলাম প্রিয় দর্শক। পুরো রমজান জুড়ে এই মোহাম্মদুল্লাহ বিন শফিকের মতো ছোট্ট ছোট্ট প্রতিযোগীরা আমরা তেলাওয়াত শুনেছি, মুগ্ধ হয়েছি। মহান রাব্বুল আলামিনের প্রেমে আমাদের হৃদয়কে আমরা আলোকিত করেছি। আজকে মোহাম্মদুল্লাহ বিন শফিকের পারফরমেন্স কেমন ছিল জেনে আসব সম্মানিত বিচারক মুফতি মোহাম্মদ মিজানুর রহমান সাহেবের কাছ থেকে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অসাধারণ তিলাওয়াত আমরা শুনছিলাম। আসলেই ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, যে তিলাওয়াত শুনলে আসলে মানুষের ঈমান বৃদ্ধি পায়, সেরকমই সুন্দর একটি তিলাওয়াত আমরা শুনলাম। মুহাম্মদুল্লাহর জন্য অনেক অনেক দোয়া, আল্লাহ তোমাকে অনেক বড় করুন।
মোহাম্মদুল্লাহ বিন শফিক, কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমার জন্য আমি বিশেষভাবে দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এর আজকের এই গ্র্যান্ড ফিনালে 6 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা ইতোমধ্যে উপভোগ করেছি। আজকে আমরা জেনে যাব কে হচ্ছে শীর্ষস্থান বিজয়ী, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার এবং ওস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের সুবর্ণ সুযোগ। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ টাকা পুরস্কার, সেই সঙ্গে উমরা পালনের সুযোগ। পঞ্চম এবং ষষ্ঠ স্থান অধিকারীর জন্য রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট এবং ওমরা স্পন্সর করেছে পিএইচপি ফ্যামিলি। এছাড়াও ওমরা স্পন্সর করেছে ইজি ওয়াটার অ্যান্ড ইজি টিস্যু অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার। প্রিয় দর্শক, আজকের এই গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথি, তাদের সকলকে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা এই অনুষ্ঠানটি দেখছেন টেলিভিশন সেটের সামনে বসে অথবা আপনার ডিভাইসের স্ক্রিনে, তাদের সকলকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাচ্ছি। একটি কথা উচ্চারণ করতে চাই, আল কোরআনুল করিম, আমরা যতক্ষণ পর্যন্ত আল কোরআনুল করিমের দেখানো পথে আমাদের জীবনকে পরিচালিত করব, ততক্ষণ আমাদের জীবন হবে সাফল্যমণ্ডিত। যেদিনই আমরা আল কোরআনুল করিমের পথকে প্রত্যাখ্যান করব, আমরা হব ব্যর্থ, আমরা হব তিরস্কৃত, আমরা হব নির্যাতিত, নিষ্পেষিত। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এমপি। তাকে সহ এবং সম্মানিত অতিথিদেরকে নিয়ে আমরা বিরতির পর এই মঞ্চে কে হচ্ছে 2026-এর সেরা প্রতিযোগী তা জানবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে একটি বিরতিতে যাচ্ছি, থাকুন আমাদের সঙ্গে, ফিরছে খুব শিগগিরই। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। সুশাসনে আছে, এজন্যই ওসমান বেকে বে মেনেছি। ভুল বলেছেন। দেখবেন বুধ থেকে রবিবার রাত 9টায় এনটিভিতে। এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহন। লাভেলো নিবেদিত ইসলামী অনুষ্ঠান আলোকপাত, আরো দ্বন্দ্ব আলো প্রযোজনা সাইফ উল্লাহ সাইফ। বেছে নিতে হবে, দেখবেন শনিবার বিকাল 5:30 এনটিভিতে। এই জীবন যেন বহতা নদীর মতো, নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আমরা মানুষ, একটা মুসলমান। লাভেলো নিবেদিত ইসলামী অনুষ্ঠান মহিলাঙ্গন, ততটা দিনে জ্ঞান, পরবর্তী জীবনটি। প্রযোজনা সাইফ উল্লাহ সাইফ। দূরে আছে একই স্থান, এলাকা, পরিবেশ এবং প্রতিবেশের মধ্যে যারা বসবাস করেন বা যারা চলাচল করেন তাদেরকে আমরা প্রতিবেশী বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন পাক্ষিকভাবে বৃহস্পতিবার বিকাল 5:30 এনটিভিতে। ইন্তেকাল করেছেন, তিনি ঋণগ্রস্ত কিনা। নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টা। কিডনির পাথর আর বাইরের পাথর কিন্তু এক নয়। এটা মিন্স এরকম নয় যে আপনি বাইরে একটি পাথর ভাতের সাথে খেয়ে ফেলেন, সেটা যে কিডনিতে চলে আসবে ওটা তা নয়। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন। হার্টের মাংসপেশিকে রক্ত এবং খাবার সাপ্লাই দেয়। আমাদের নদীতে চর পড়ে অনেক সময়, ফলে নদী নাব্যতা হারায়। তেমনি এখানে হলো আমাদের এই রক্ত প্রবাহ বাধা পায়। প্রযোজনা কাজী মোহাম্মদ মুস্তফা। বাচ্চা মায়ের গর্ভ থেকে ব্যথা ওঠার মাধ্যমে ডেলিভারি হবে, তো ওই প্রসেসটাকেই বলা হয়ে থাকে নর্মাল ডেলিভারি। আমি যে হাত নাড়ি
বা আমার যে হাত ওঠে, পা নড়ে, আমি যে হাঁটি, এই সকল কাজগুলো মোটর নিয়ন্ত্রণ করে। যদি রেজলিউশনটা এরকম হয় যে আমি প্রতিদিন আমার খাওয়া দাওয়া যেভাবে করি সেম ভাবে আমি আমার সানস্ক্রিন ইউজ করব, তাহলেই দেখা যাবে অনেক ক্ষেত্রে আপনার দেখবেন প্রতিদিন সকাল 8:15 এনটিভিতে। চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে, মিউজিক্যাল শো এ লগন গান শোনাবার। পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে। প্রযোজনা জাহাঙ্গীর চৌধুরী। বৈনামি করলাম কি, রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। ছিলাম শিশু, ছিলাম ভালা, না ছিল সংসারের জ্বালা। দেখবেন শনিবার রাত 11:30 এনটিভিতে। আমি একলা মানুষ দুঃখলা খুঁজি, ভীষণ ব্যথার চোটে লো, ভীষণ ব্যথার চোটে। তুমি দুঃখলা মানুষ একলা হবা, কষ্টে নিশি কাটেলো, কষ্টে নিশি। লাইভ মিউজিক্যাল শো মিউজিক নাইট। প্রযোজনা মোহাম্মদ নুরুজ্জামান। আমার মন খারাপের সবটা জুড়ে তুমি, আমার মন ভালো সবটা জুড়ে তুমি। দেখবেন বৃহস্পতিবার রাত 11:30 এনটিভিতে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এক্সপার্ট টুডেস কিচেন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। রান্না বিষয়ক অনুষ্ঠান এক্সপার্ট টুডেস কিচেন। সারা বাংলাদেশে বিভিন্ন জেলার এক্সপার্ট রন্ধনশিল্পীরা আমাদের সঙ্গে থাকেন। এক্সপার্ট টুডেস কিচেন অনুষ্ঠানে আমরা দুটো রেসিপি তৈরি করে থাকি, একটি হচ্ছে ঐতিহ্যবাহী রান্না, আরেকটি হচ্ছে মজাদার ডেজার্ট। এক্সপার্ট ডিশ ওয়াশ আমাদের থালা বাসন শুধুমাত্র পরিষ্কারই করে না, সেই সাথে করে জীবাণুমুক্ত। প্রযোজনা কাজী মোহাম্মদ মুস্তফা। দেখবেন শুক্রবার সন্ধ্যা 6:45 এনটিভিতে। ভাই, আপনার মতো এইরকম নেতা আমি দেখি নাই। আচ্ছা মিন্টু ভাই, তুমি যে বলেছিলে আমাকে জাহিদের সাথে বিয়ে দিয়ে দিবা। আরে বাহ। ধারাবাহিক নাটক জোনাকির আলো। তোমার একটা কথা কই, যে তোমার কাছে যে একটা কি জানি রচনা পাপ্পু রাজ, পরিচালনা মুসাফির রনি। আমারে গুলি কইরা দুনিয়া থেকে সরাইয়া দিতে চাইছিল, আমি তবুও আর কিছু কই নাই। টেনশন করো না, আমি কোনো কিছু মিশিয়ে দেবো না। আচ্ছা জুলি, তোমার সব কথার মাঝে মানে কোনো কিছু ইনপুট না করলে হয় না? তোমার অনুরোধ করার কি, আমি অনুরোধ করছি। দাদু ভাই প্লিজ চলো না। এই কথা আমাকে বলো না দাদু ভাই। বাইরে গেলে কি হবে? আচ্ছা বাইরে যে যাইতে চাও, কেন যাইতে চাও বলো তো? বস বস বস। দেখবেন মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। বল, সবকিছু ঠিকঠাক বাবা। আপাতত এলাকার মধ্যে তোরা নতুন করে কোনো ঝামেলায় জড়াবি না। নিজের ভাত খাইয়ে পাওয়া মানে লাগ ঝামেলা করার কোনো দরকার আছে? আম্মা কথা সত্য তো, এই এলাকায় আমার চেয়ে বুদ্ধিমান লোক কিন্তু একটা। কে দেখছেন ভাই? আমি তো এর মাসুদে দেখতেছি না, বাপার দেখতেছি। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত ধারাবাহিক নাটক ফাউল। ঠিক আছে, তো আমার মনে হইতেছে তোমরা আমার একটু সস্তা মনে করতেছো। যা করতেছো সবকিছু কিন্তু আমার গোচরে আছে। এবারে তুই কিডা? রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। কি ব্যাপার জবা, তুমি একা একা এখানে কি করো? আমি মাসুদের সাথে দেখা করতে আসি নাই। ঠাকুর ঘরে কে রে, আমি কলা দেখবেন খাই না। বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তুমি কি জীবনে ভালো হবে না? ভন্ড টাউট বলবা না, আমার ইগোতে লাগে। দরজা খোলা আছে, হলে হলে করে আয়া পড়ো। ধারাবাহিক নাটক ছাত্রাবাস। তোমাকে না আমি ফেসবুকে রিকোয়েস্ট পাঠাবো, এখনকার ছেলেরা না ভালো না, ভন্ড হবে। রচনা
মোসাব্বের হোসেন মুইব, পরিচালনা মাবরুর রশিদ পান্না। আয়াত ডোন্ট ক্রস ইউর লিমিট। আজকে সন্ধ্যায় তোমার জীবনের সেরা সন্ধ্যা হবে। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এর গ্র্যান্ড ফিনালের আলোকিত মঞ্চে আবারও ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পরে। প্রিয় দর্শক, ইতোমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ শাহ কাজী মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি। তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা পিএইচপি কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। সেই সঙ্গে যারা আরও সম্মানিত অতিথিবৃন্দ ইতোমধ্যে এসে উপস্থিত হয়েছেন তাদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, 6 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা বিরতির আগে উপভোগ করেছি। সেই বিরতির আগে যে 6 জন প্রতিযোগীর পারফরমেন্স উপভোগ করেছি তাদের মধ্য থেকে আমরা জেনে যাব এখন কে হচ্ছে শীর্ষস্থান বিজয়ী। আমি সম্মানিত প্রধান অতিথি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়কে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য, মঞ্চে চলে আসার জন্য। আপনার কাছ থেকে আমরা একটা বক্তব্য শুনবো এবং আপনার হাত থেকে এই প্রতিযোগীদেরকে আমরা পুরস্কার দিব ইনশাআল্লাহ। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় জনাব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এমপি সাহেবকে। সেই সঙ্গে মঞ্চে প্রধান অতিথিকে নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ মহসিন সাহেবকে। মঞ্চে আসার জন্য আরও অনুরোধ জানাচ্ছি এনটিভির পরিচালক জনাব আলহাজ নুরুদ্দিন আহমেদকে। মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মাওলানা আবুল কাসেমকে। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি মুফতি মোহাম্মদ মহিউদ্দিন মঞ্চে আসন গ্রহণ করবেন, মঞ্চে এসে দাঁড়াবেন। সেই সঙ্গে মঞ্চে আসবেন তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের হেড অফ সাপ্লাই চেইন অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট মোহতারাম হাম্মাদ আমিন। প্রিয় দর্শক, আমাদের সম্মানিত প্রধান অতিথি ইতোমধ্যে মঞ্চে এসেছেন, আমরা তার কাছ থেকে বক্তব্য শুনব ইনশাআল্লাহ। আমি মাইক্রোফোনটি সম্মানিত প্রধান অতিথির হাতে তুলে দেওয়ার জন্য মুফতি মোহাম্মদ মহিউদ্দিন ভাইকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি ঠান্ডা এমন অবস্থা হয়েছে গলা দিয়ে কথা আসতেছে না। আমার আজকে এখানে আসার কথা, আমি কথা দিয়েছিলাম আসবো, কিন্তু হঠাৎ করে ক্যাবিনেট মিটিং হয়ে যাওয়াতে গতকালকে এটা সিদ্ধান্ত হয়েছে। আমি মনে করছিলাম যে আজকে আসতে পারবো না। তবে আমার অতি আপনজন যারা এখানে আছেন, যারা আমার মানে কি হৃদয়ের কলিজার টুকরার মতো অনেকে এখানে আছেন, আর বিশেষ করে সুফি সাহেব, উনি তো আমার অত্যন্ত আপনজন। ওনার বাসা আমি দাওয়াত খেয়েছি। আজকে এই অনুষ্ঠানতে আমি কথা বলতে পারতেছি না বলে আমি ক্ষমা চাচ্ছি। আজকে অনুষ্ঠানে আসতে পারাতে আমি সৌভাগ্যবান মনে করছি নিজকে, এই জন্যে যে কোরআন কার? আমার আল্লাহর। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে লালন পালন করতেছেন, যে আল্লাহ আমাদেরকে হেফাজত করতেছেন, যে আল্লাহ এই সমস্ত পৃথিবীর সমস্ত জগতের সমস্ত সৃষ্টির স্রষ্টা, সে আল্লাহর কোরআন আমরা যারা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি, আমরা সবাই সৌভাগ্যবান। আর যিনি আজকের এই আয়োজনের ব্যবস্থা করেছেন, আল্লাহ ওনাকে আরো বেশি বেশি তৌফিক দান করুক কোরআনের খেদমত করার। যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করুক এইভাবে এই কোরআনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবাইকে উৎসাহিত করার।
আমি আমার বক্তব্যে অনেক কিছু বলার ছিল আজকে, আমার অনেক ভাব প্রকাশ করার ছিল, কিন্তু এই ঠান্ডাজনিত অসুস্থতার কারণে আমি অনেক কিছু বলতে পারছি না। আপনাদেরকে ধন্যবাদ জানার কোনো ভাষা নাই। তবে একটা কথাই বক্তব্য শেষ করার আগে বলতে চাই, আল্লাহর হুকুম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর হুকুম আমাদেরকে পালন করতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী আমাদেরকে চলতে হবে, কোরআনের নির্দেশ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এছাড়া যত চেষ্টাই আমরা করি শান্তি আমরা পাবো না। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ পাক যদি সুযোগ দেয় সামনে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্যে আমি আমার ভাবটুকু প্রকাশ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মহোদয়কে, এবং মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলা গেটের সম্মানিত গ্রুপ ডিরেক্টর মহোদয়কে, মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ইরানি অ্যাম্বাসেডর মহোদয়কে, এবং মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সেভোয়ের চেয়ারম্যান জনাব নিয়াজ আহমদ সাহেবকে। ইতোমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের ডিজি মহোদয়, উপস্থিত হয়েছেন আল আরফা ব্যাংকের এমডি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ রাফাতুল্লাহ খান, তাকেও আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি এবং মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক, এবার ফলাফল ঘোষণার পালা। একেবারে চূড়ান্ত মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি, যে মুহূর্তটির জন্য প্রতিযোগীরা তীব্র অপেক্ষা করেছে। প্রিয় দর্শক, যে মুহূর্তটির জন্য অপেক্ষা করেছে এই প্রতিযোগীরা, দিনের পর দিন রাতের পর রাত অক্লান্ত পরিশ্রম করেছে, উদ্বেগে উৎকণ্ঠায় তাদের সময় কেটেছে। আমি পাশে থেকে দেখেছি তারা কি নিদারুণ কষ্ট তারা করেছে এই প্রতিযোগিতায় বিজয়ী হবার জন্য। আজকে পুরস্কারের মুহূর্ত, কেউ হয়তো শীর্ষস্থান বিজয়ী হবে, কেউ হয়তো ষষ্ঠ স্থান বিজয়ী হবে, কিন্তু আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে 6 জন এখানে উঠে এসেছে প্রত্যেকেই শীর্ষস্থান বিজয়ী হওয়ার উপযুক্ত। আজকের এই বিশেষ মুহূর্তে, বিশেষ দিনে হয়তো কারো পারফরমেন্স কিছুটা খারাপ হয়েছে, এবং বিগত দিনের পারফরমেন্সের মূল্যায়নকে সামনে নিয়ে সম্মানিত বিচারক মণ্ডলী কাউকে প্রথম স্থান বিজয়ী করেছেন, কাউকে দ্বিতীয়, কাউকে তৃতীয়, কাউকে চতুর্থ, কাউকে পঞ্চম ও ষষ্ঠ করেছেন, কিন্তু সকলেই তোমরা শ্রেষ্ঠ, সেরাদের সেরা। আজকের এই মঞ্চে ষষ্ঠ স্থান বিজয়ী হয়েছে কে? আমার বায়ে রয়েছে নেত্রকোনার প্রতিযোগী আব্দুল্লাহ সাইফ মুনতাহা, তারপর রয়েছে জুনায়েদ খান কুমিল্লার প্রতিযোগী, তারপর রয়েছে মোহাম্মদুল্লাহ বিন শফিক নরসিংদীর প্রতিযোগী, তারপর রয়েছে আবরারুল করিম চট্টগ্রামের প্রতিযোগী, তারপর রয়েছে আশরাফুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী, এবং সর্বশেষে রয়েছে ইলিয়াস মাহমুদ কুমিল্লার প্রতিযোগী। এদের মধ্য থেকে ষষ্ঠ স্থান বিজয়ী হয়েছে কে? ষষ্ঠ স্থান বিজয়ী হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী আশরাফুল ইসলাম। তোমাকে অনেক অনেক অভিনন্দন আশরাফুল ইসলাম, তুমি ষষ্ঠ স্থান বিজয়ী হয়েছ। তোমার হাতে 50,000 টাকা মূল্যমানের চেক তুলে দেওয়া হচ্ছে, চেকটি মঞ্চে নিয়ে আসা হচ্ছে। চেকটি নিয়ে তুমি ইনশাআল্লাহ। ইতিমধ্যেই ইরানি দূতাবাসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এই প্রোগ্রামের পরে যারা বিজয়ী হবে তাদেরকে পুরস্কৃত করা হবে ইরানি দূতাবাসের পক্ষ থেকে। আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বাকি রয়ে গেল 5 জন, মুনতাহা, তারপর রয়েছে জুনায়েদ খান, মোহাম্মদুল্লাহ বিন শফিক, আবরারুল করিম এবং ইলিয়াস মাহমুদ। এদের মধ্য থেকে পঞ্চম স্থান বিজয়ী হয়েছে কুমিল্লার প্রতিযোগী ইলিয়াস মাহমুদ। তার জন্য 50,000 টাকা মূল্যমানের চেকটি নিয়ে আসা হচ্ছে। 50,000 টাকা মূল্যমানের চেকটি ইলিয়াস মাহমুদের হাতে তুলে দেওয়া হলো।
পঞ্চম স্থান অধিকারী হাফেজ ইলিয়াস মাহমুদ। বাকি রয়ে গেল 4 জন। এই 4 জনের মধ্য থেকে চতুর্থ স্থান বিজয়ী হয়েছে কে? চতুর্থ স্থান বিজয়ী হয়েছে কে? জুনায়েদ খান, মুনতাহা, নাকি আবরারুল করিম, না কে? মোহাম্মদুল্লাহ বিন শফিক। আমার হৃদয়ের রাজকুমার আবরারুল করিম, সে হয়েছে চতুর্থ স্থান বিজয়ী। অনেক অনেক অভিনন্দন আবরারুল করিম, ছোট্ট প্রতিযোগী, স্মার্ট প্রতিযোগী। তার জন্য চতুর্থ স্থানের চেকটি নিয়ে আসার অনুরোধ জানানো যাচ্ছে। আবরারুল করিম চতুর্থ স্থান বিজয়ী হয়েছে। বাকি রয়ে গেল 3 জন প্রতিযোগী। তোমরা একটু সামনে চলে এসো, আমার পাশে চলে এসো। আব্দুল্লাহ সাইফ মুনতাহা, নেত্রকোনার প্রতিযোগী। তারপর রয়েছে জুনায়েদ খান, সে হচ্ছে কুমিল্লার প্রতিযোগী। এবং সর্ববামে রয়েছে মোহাম্মদুল্লাহ বিন শফিক, নরসিংদীর প্রতিযোগী। এদের মধ্য থেকে কে হচ্ছে তৃতীয়? মুনতাহা, জুনায়েদ, নাকি মোহাম্মদুল্লাহ? এদের মধ্য থেকে পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এর তৃতীয় স্থান বিজয়ী হয়েছে কুমিল্লার প্রতিযোগী জুনায়েদ খান। জুনায়েদ খানকে অনেক অনেক অভিনন্দন। তুমি একেবারেই ঘাবড়াবে না, তুমি অনেক প্রিয় একজন প্রতিযোগী আমার এবং দর্শকদের। তোমার হাতে তৃতীয় স্থান বিজয়ীর পুরস্কার তুলে। এখানে একটা ভুল হয়ে গেছে, তৃতীয় স্থানের বিজয়ী, এটা তো দ্বিতীয় চলে আসছে। ও দ্বিতীয় রানার্স আপ, ঠিক আছে, ঠিকই আছে, দ্বিতীয় রানার্স আপ, মানে যে তৃতীয় স্থান বিজয়ী হয়েছে 2 লক্ষ টাকা পুরস্কার তার জন্য। জি জুনায়েদ খান, তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 2 জন প্রতিযোগী, সেই 36 জন প্রতিযোগী। শুধু 36 জন প্রতিযোগী নয়, হাজার হাজার প্রতিযোগীদের মধ্য থেকে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার মেহেরবানিতে আজকের এই আলোকিত মঞ্চে এই সম্মানিত মেহমানদের সামনে এসে হাজির হয়েছে 2 জন মাত্র প্রতিযোগী। তারা 2 জন, একজন এসেছে নেত্রকোনা থেকে আব্দুল্লাহ সাইফ মুনতাহা, এবং অপর একজন সে এসেছে নরসিংদী থেকে, তার নাম মোহাম্মদুল্লাহ বিন শফিক। এদের 2 জনের মধ্যে কে হবে চ্যাম্পিয়ন, কে হবে সেরাদের সেরা, কে হবে 2026-এর সেরা প্রতিযোগী? দুজনের অন্তর ধুকধুক করছে, দুজনের অন্তরেই এই আহ্বান আল্লাহর কাছে আরজি পেশ করছে, আমি যেন হয়ে যাই। এবার শীর্ষস্থান বিজয়ী হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে নেত্রকোনার প্রতিযোগী আব্দুল্লাহ সাইফ মুনতাহা। আব্দুল্লাহ সাইফ মুনতাহাকে অনেক অনেক অভিনন্দন, এবং সেই সঙ্গে অভিনন্দন জানাচ্ছি আমার প্রিয় একজন প্রতিযোগী মোহাম্মদুল্লাহ বিন শফিককে। তুমি হয়েছ 2য় স্থান বিজয়ী। আব্দুল্লাহ সাইফ মুনতাহা চ্যাম্পিয়ন, এবং প্রথম রানার্স আপ হয়েছে মোহাম্মদুল্লাহ বিন শফিক, নরসিংদীর প্রতিযোগী। প্রিয় দর্শক, অনেক উৎকণ্ঠা, অনেক আবেগ, অনেক উচ্ছ্বাস, অনেক ব্যথা, অনেক বেদনা ছিল পুরো প্রতিযোগিতা জুড়ে। আজকের এই গ্র্যান্ড ফিনালের আলোকিত মঞ্চে আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি। এই ছোট্ট ছোট্ট শিশুরা আমার হৃদয়ের অত্যন্ত কাছের হয়ে গিয়েছিল। তাদের প্রতিভা, তাদের ডেডিকেশন আমাকে মুগ্ধ করেছে। আমি সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। সম্মানিত অতিথিদেরকে ধন্যবাদ জানিয়েছি। প্রিয় দর্শক, আজকেই কিন্তু শেষ নয়, আগামীকাল এবং পরশুদিন আপনারা পিএইচপি কোরআনের আলোর চমৎকার কিছু পরিবেশনা আপনারা দেখতে পাবেন। নিশ্চয়ই চোখ রাখবেন আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায়। প্রিয় দর্শক, আপনারা চোখ রাখবেন আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায়। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সম্মানিত অতিথিদেরকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান,
জীবনকে করো মহিয়ান জ্বলে ওঠো কোরআনের মহিমায় বিশ্বে শান্তির আওয়াজ তোলো পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো এই জীবন যেন বহতা নদীর মতো চলার পথে কত বাক লাভেলো নিবেদিত এবং পিএইচপি ফ্যামিলির পক্ষ থেকে রয়েছে উমরার পুরস্কার। সেই উমরার পুরস্কারগুলো তুলে দেওয়া হচ্ছে এখন। ইজি টিস্যু অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার এবং পিএইচপি ফ্যামিলির পক্ষ থেকে উমরার টিকিট তুলে দেওয়া হচ্ছে প্রতিযোগীদের হাতে। আমি অত্যন্ত সাইব ভাই, আমার আজকের মানে অনুষ্ঠান চালাইতে খুব কষ্ট হয়েছে, কারণ আমি কোনো কনসেন্ট্রেশন রাখতে পারি নাই, ক্যামেরার সামনে শুধু মাথা আর মাথা, মানে এটা আমাকে খুব বেশি নার্ভাস করে ফেলছে। অনুষ্ঠান